বুলাফর আমার কথায় আপনাদের সবাইকে স্বাগত। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, অবশ্যই ট্রাভেল ভিডিও। আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমাদের মেয়ে বিবৃতার সাথে আমাদের দেখা হয়েছে দিল্লি এয়ারপোর্টের টার্মিনাল 3-তে। সন্ধ্যে 6:30 নাগাদ আমাদের সঙ্গে মিট আপ হলো। ঠেলছে মা মেয়ে দুজনেই গাড়ি ঠেলছে। এবার লন্ডনের উদ্দেশ্যে আমরা যাব। ইন্টারন্যাশনাল ফ্লাইট এবার আমরা ধরবো। আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে, গেট নাম্বারও পেয়ে গেছি। আমাদের ফ্লাইট রাত 2:05, হাতে অনেকটা সময়, তাই কিছু খাওয়া দাওয়া করছি। 3 জনের 3 রকম খাবার। idli.com থেকে আজ আমরা অর্ডার করলাম, আমি উত্থাপ্পাম, মেয়ে ধোসা আর ওর বাবা ইডলি আর সুগার ফ্রি কফি। লন্ডনের সব প্রসেসিং হয়ে গেল, আমাদের এবার ডাক পড়েছে বিমানে ওঠার জন্য। আমরা এগিয়ে চলেছি ভার্জিনা আটলান্টিক ফ্লাইটে ওঠার জন্য। এবারে আমাদের মেয়ে বিবৃতা আমাদের সঙ্গে ও যাবে লন্ডন, সেখান থেকে ও যাবে সিয়াটেল কনফারেন্সে যোগদানের জন্য। লন্ডন থেকে আমরা যাব আটলান্টা। একটি হেডফোন এবং একটি কমলা রঙের কম্বল দেওয়া হয়েছে প্রত্যেককে। ভার্জিন আটলান্টিকা এয়ার ফ্লাইটে উঠে পড়েছি। 2:05 রাত্রি 2:05 আমাদের এই ফ্লাইট ছাড়বে। প্রায় 8.5 ঘন্টা জার্নি। লন্ডনের টাইম অনুযায়ী সকাল 7:30টায় আমরা পৌঁছবো। এবার মেয়েকে সঙ্গে পেয়ে আমার খুব ভালো লাগছে। এই যে মেয়ে দেখো, বড্ড ছোট স্পেস, নড়াচড়ার উপায় নেই। চেয়ারগুলো যেন এবার গায়ে গায়ে লেগে যাচ্ছে। সামনের সিটের পেছনে মুভি চলছে, দেখি কি মুভি চলছে। এয়ারপোর্টের বাইরেটা জানলা দিয়ে দেখতে পাচ্ছি আমরা দিল্লির এয়ারপোর্ট। রানওয়ে দিয়ে ফ্লাইট ছুটে চলেছে, খুব তাড়াতাড়ি স্পিড নেবে। এই আমেরিকাতে 2017-তে বিবৃতা একবার এসেছিল ইন্টার্নশিপ করার জন্য 3 মাসের জন্য, তাই তার সান্নিধ্যে ইমিগ্রেশনের প্রসেসিংটা ভালোভাবেই হয়ে গেল। রাতে দিল্লি শহর উঠে পড়েছে আমাদের প্লেন। তোমার আমার সকলের প্রিয় আমাদের এই ভারতবর্ষ, তারই রাজধানী এই দিল্লি। এবারে আর সুযোগ হলো না এই রাজধানীর দিল্লি এয়ারপোর্টের বাইরে গিয়ে দিল্লি শহরটাকে ঘুরে দেখার। খুব ইচ্ছে ছিল জীবনে প্রথম দিল্লি ঘুরব, কিন্তু যখন সুযোগ হলোই না, তখন আরেকবার যদি ঈশ্বর মনে করেন আমাদের ঘোরাবেন, তবে অবশ্যই হবে। একবার আসবো, আশা রইল মনে। ওপর থেকে দিল্লি শহরটাকে যতটা রাতের অন্ধকারে দেখতে পাচ্ছি, ততটাই আমরাও উপভোগ করছি, তোমাদেরও উপভোগ করাচ্ছি। দেখো, আর কিছুক্ষণের মধ্যেই ভারতবর্ষের গণ্ডি পেরিয়ে যাবে, তোমরা সাথে থাকো। সামনের আসনের ব্যাক পোর্শনে প্রত্যেকের এই স্ক্রিনে সমস্ত কিছু ফুটে উঠছে, ফ্লাইট ট্রিপের সমস্ত বর্ণনা। মাই ট্রিপ বলে একটি অপশন আছে, তাতে ক্লিক করলে দেখা যাচ্ছে যে কোথা থেকে কোথায় আমরা যাব। আমাদের ডেস্টিনেশন লন্ডন, সেটি দেখা যাচ্ছে। দিল্লি টু লন্ডন, সেটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। দেখো, লন্ডনের দিকে আঙুলটা নিয়ে যাচ্ছি, এইভাবে দেখানো হচ্ছে। এই দেখো, টাচ করে লন্ডনটা মেনশন করার চেষ্টা করছি বড় করে, LHR অর্থাৎ লন্ডন। ইতিমধ্যে আমাদের খাবার দিয়ে দেওয়া হলো। খাবারের দুটো ফল দেখতে পাচ্ছ, আর কফি আছে, কফি কিংসও আছে। গরমের চকটা কোথায় গেল? এটা 3টের সময় টিফিন দিয়েছে আমাদের। এই দেখো, এইভাবে স্ক্রিনে মেনশন করা হচ্ছে কতটা যাবে, কটায় যাবে, লোকাল টাইম, ডেস্টিনেশন এবং কত কিলোমিটার, কত মাইল, সব এখানে গ্লোবটা ঘুরছে, এর মাধ্যমে সব দেখিয়ে দেওয়া হচ্ছে। গুড মর্নিং ফ্রম লন্ডন যাবার পথে ফ্লাইট ভার্জিন আটলান্টিকা থেকে। মিস্টার ভর উইন্ডো সিটে বসেছে, উনি বারে বারে চেষ্টা করছেন বাইরের আকাশটাকে আপনাদের সামনে তুলে ধরার। আমরা তো সামনের স্ক্রিনেই সব দেখতে পাচ্ছি, কতটা
ফ্লাইটটা গেল আর কত দূর বাকি সবই যেন চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছে। এখনকার ফ্লাইটগুলো এই পরিষেবাটা দিচ্ছে। ইন্টারনেটও নাকি তারা প্রোভাইড করছে যাত্রীদের জন্য, কিন্তু সেটা হোয়াটসঅ্যাপে মেসেজ হিসেবেই ব্যবহার করা যাবে। ডেস্টিনেশন লন্ডন হিথ্রো, আর এটা হচ্ছে ডেস্টিনেশন টু, ডিস্টেন্স টু 2022 কিলোমিটার 1256 মাইল। খুব চাপের আছে, 8.5-9 ঘন্টা একটা জার্নি, খুব চাপের। আর 39 মিনিট বাকি লন্ডনে পৌঁছতে। সামনের স্ক্রিনে দেখা যাচ্ছে 39 মিনিট বাকি লন্ডন পৌঁছতে। আকাশে ফ্লাইটের ডানাটা দেখা যাচ্ছে। আস্তে আস্তে আমরা লন্ডনের মাটিতে নামবো। তোমরা আমাদের সাথে থাকো, এনজয় করো। লন্ডন শহরটা আস্তে আস্তে দেখতে পাওয়া যাচ্ছে। আস্তে আস্তে আমাদের প্লেন বাঁ দিক ডান দিক বাঁ দিক ডান দিক করে নিচের দিকে নামতে আরম্ভ করেছে। আমরা ওপর থেকে লন্ডন শহরটাকে সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এই সেই লন্ডন একদিন যারা আমাদের ভারতবর্ষকে শাসন করেছিল। যাই হোক, পুরনো কথা থাক, চলুন আমরা লন্ডনের মাটিতে পা রাখি। ধীরে ধীরে আমাদের প্লেন তার গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলেছে, খুব আস্তে আস্তে। খুব বড় রানওয়ে, ভারী সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে দুধারে। আমরা লন্ডন হিথ্রো এয়ারপোর্টে পৌঁছে গেলাম। ঘড়িতে বাজে এখনো রানওয়ে দিয়ে ছুটছে 7টা না 6:48, সকাল 6:48 লন্ডনের টাইম। সূর্যি মামার প্রখর দৃষ্টি আমাদের আগলে নিয়ে চলেছে। আমরা হিথ্রোতে নেমে পড়েছি, হাঁটছি, এখন সিকিউরিটি চেকিং এর দিকে যাচ্ছি। আবার একটা প্লেনে আমাদের চড়তে হবে। এই যে ট্রাভেলেটর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা দেখতে পাচ্ছি যেন হিথ্রো এয়ারপোর্টের মানুষজন আমাদের ওয়েলকাম করছে, ছবিগুলো দেখতে পাচ্ছি। কলকাতা বিমানবন্দরে যেমন একটি ট্রাভেলেটর আছে, অর্থাৎ চলমান এসকেলেটর পথ, হাঁটা পথ, সেই রকমই এখানে প্রায় 13-14টি হাঁটা পথ আমরা অতিক্রম করে মেয়ের গাইডেন্সে, মেয়ে বিবৃতার সঙ্গে একটি স্টিল পিকচার তোলা হলো। মেয়ের গাইডেন্সে আমরা হেঁটে চলেছি একটু প্রসেসিংয়ের দিকে, অর্থাৎ সিকিউরিটি চেকিং, পাসপোর্ট চেকিং এইসব একটু হবে আর কি। তাও বিবৃতা আমাদের সঙ্গে আছে, সে আমাদের দেখিয়ে নিয়ে যাচ্ছে। পরবর্তীকালে যখন আমি আর মিস্টার ভর আসার সময় যাব, সেই প্রসেসিংগুলো হয়তো ছেলে থাকবে সঙ্গে, কিন্তু কোনো না কোনো দিন তো যেতে হবে। সেইভাবে মেয়ে আমাদের সব দেখিয়ে দিচ্ছে, কারণ ও আমাদের পরিবারের সবচেয়ে প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইটে জার্নি করেছে। অভিজ্ঞতাটা ওর অনেক বেশি, খুব কম বয়স থেকে। ইমিগ্রেশন এবং সমস্ত প্রসেসিং মেয়ে করিয়ে নিয়ে এলো, কিন্তু গেট নাম্বার না পাওয়া হেল্প ডেস্কের সঙ্গে মেয়ে কথা বলছে। তবে সিয়াটেলে তার ফ্লাইট 4:50, আমরা দুজন যাব আটলান্টায়, আমাদের ফ্লাইট 3:55। দুটো আলাদা গেট নাম্বার পাবো আমরা। দুটো ফ্লাইট ধরার আগেই অনেকক্ষণ লেওভার আছে আমাদের। হেল্প ডেস্ক আমাদের জানায় যে ফ্লাইট ছাড়ার 1.5 ঘন্টার আগে আপনারা গেট নাম্বার পাবেন। এখানকার নিয়ম এইরকম। সিকিউরিটি চেকিংয়ের পর যে রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে এলাম, সবটাই এয়ারপোর্টের ভেতরে মার্কেট। এত বড় মার্কেট অন্য এয়ারপোর্টে খুব একটা দেখতে পাওয়া যায় না। বিলাসিতার সব কিছুই পাওয়া যায় এখানে। লন্ডন হিথ্রো এয়ারপোর্টে এখান থেকে আমাদের আবার পরবর্তী ফ্লাইট হচ্ছে 3:50 এখানকার সময়। কিন্তু কি করা যাবে, এই লে ওভার ভোগ করতে হচ্ছে। বসে আছি, কখন গেট নাম্বার দেবে। গেট নাম্বার দেয়নি বোর্ডিং পাশে, সেই জন্য
ফেব্রুয়ারি মাসের পর মেয়ের সাথে এই কয়েক ঘন্টার জন্য দেখা, সে আমাদের সামলে নিল লন্ডন পর্যন্ত। এবার আমরা দুজনে যাব আটলান্টা পর্যন্ত। মেয়েটাকে মিস করব, খুব মিস করব, খুব খারাপ লাগছে। চলো, ওকে তো ওর কেরিয়ার গড়তে দিতেই হবে, তাই দুঃখজনক হলো। পরবর্তী ফ্লাইট ডেল্টায় আমরা উঠে পড়লাম। to 3 to 2 2 is to 3 2. A water evacuation is also unlikely, but just in case, life vests are in a compartment beneath or adjacent to your seat. To use, remove the vest from its container by pulling on the tab and then opening the pouch. Slip the আমাদের vest plane over your head, wrap the strap রানওয়েতে around your waist, attach it to the bumper চলা শুরু করে and দিয়েছে। adjust securely around your waist. As you leave the plane, inflate the vest by pulling লন্ডন down on থেকে the red আটলান্টার tab at the উদ্দেশ্যে। bottom, or manually inflate it by blowing into the tube at shoulder level. A water-activated light is its best. Bring your seat to its upright position and start your লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট এখন চলেছে রানওয়ে ধরে, এক্ষুনি টেক অফ করবে। ঘড়িতে 4:05। হ্যাঁ, এই লন্ডনের টাইম এখন 4:05। আটলান্টার উদ্দেশ্যে যাত্রা শুরু হয়েছে। আমরা যাচ্ছি দুজনে আমাদের ছেলে বিতানের কাছে আটলান্টা। এই দেখো, নীল সাদা পেজা তুলোর মেঘের অন্তরালে ফ্লাইট আমাদের নিয়ে ছুটে চলেছে আটলান্টার দিকে। চলো, দেখো ফ্লাইটের ভেতরে অনেকেই ঘুমোচ্ছে, কিন্তু আমাদের চোখে ঘুম নেই। আমাদের জীবনে প্রথম আন্তর্জাতিক বিমান যাত্রা, তো আমরা দেখার চেষ্টা করছি স্ক্রিনে যে কোনখান দিয়ে কিভাবে যাবে। এই পরিষেবা দিচ্ছে ডেল্টা, আমরা সেই পরিষেবাটা উপভোগ করছি। আমরা লন্ডন থেকে কিভাবে আটলান্টার দিকে পৌঁছবো। লন্ডন থেকে আটলান্টা প্রায় 9 ঘন্টার জার্নি। আমরা স্ক্রিনে দেখছি খুব কাছাকাছি আমরা এসে গেছি আটলান্টার কাছে। দেখো, ওপর থেকে দেখা যাচ্ছে ক্রমশ প্রকাশিত হচ্ছে আটলান্টা শহর। আমাদের জীবনের অর্ধেক প্রাণ এই আটলান্টা শহরে 7 বছর ধরে বসবাস করছে। আমাদের সন্তান বিতান, তাকে আমরা ছুঁতে পারি না, হোয়াটসঅ্যাপে কথা বলি। পরমেশ্বর এবার আমাদের সুযোগ করে দিয়েছে, তাই তার কাছে চলে এলাম। আমি দুঃখিত, একটু আবেগমুগ্ধ হয়ে পড়েছিলাম। দেখুন, আমাদের ফ্লাইট রানওয়ে দিয়ে ছুটে চলেছে, এয়ারপোর্টের গেটের মুখে নিয়ে যাবে আমাদের সঙ্গে আপনারা উপভোগ করুন আটলান্টা শহরের এয়ারপোর্টের বহির্দৃশ্য। শ্রুতি, এই আটলান্টা এয়ারপোর্ট নাকি খুব ব্যস্ততম এয়ারপোর্ট এখানকার মধ্যে। আমরা দেখতে পাচ্ছি অনেক ফ্লাইট উঠছে নামছে, ফ্লাইটের ব্যস্ততা খুব চোখে পড়ছে। হ্যালো হ্যালো, হ্যাঁ ল্যান্ড করেছে বাপরে। তুমি বুঝছো? আচ্ছা, তবে ল্যান্ড করো। আমাদের ছেলে বিতান একটু আগে ফোন করেছিল, সে এসে গেছে গাড়ি নিয়ে। সে এয়ারপোর্টে অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা এখন নামবো, ইমিগ্রেশন আছে, অনেক লাইন দেওয়া আছে, অনেক নিয়মকানুন আছে, প্রসেসিং আছে। চলো, অভিজ্ঞতা অর্জন হবে। অনেকটা সময় ধরে প্লেনটা রানওয়ে দিয়ে চলেছে। এবার আমরা বিতানকে ছুঁতে পাবো, এর একটা অনুভূতি মনের মধ্যে জাগছে। আমার ছেলের কাছে, এই যে আমাদের ছেলে বিতান। বহু দিনের বহু কষ্টের অপেক্ষার অবসান হলো আজ। বাবা মা আসবে বলে ছেলে আমার নতুন গাড়ি কিনেছে। এবার আমরা ছেলের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমাদের লাগেজগুলো তুলে নিচ্ছে আস্তে আস্তে করে গুছিয়ে দেখে। আমরা 8:30টার মধ্যে
আটলান্টা এয়ারপোর্টে নেমে পড়েছিলাম, কিন্তু এখানে ঘন্টা 2-2.5 কিছু প্রসেসিং ছিল। সেই সব সেরে বেরোতে বেরোতে প্রায় রাত 10:30 বেজে গেছে। এখন আমরা এই রাস্তা দিয়ে ওর বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কথার গল্পের মতো 7 সমুদ্র 13 নদী পেরিয়ে ঝাঁ চকচকে এই আটলান্টা শহরে আমরা চলে এলাম। এরপর আমরা আটলান্টা শহরে বিভিন্ন চিত্রাকর্ষক ভিডিও আপনাদের জন্য আনতে চলেছি। আপনারা আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করবেন। এখানেই শেষ করলাম, নমস্কার।